শুভ সকালে শুভেচ্ছা জানাই আমার সকল মিষ্টি বন্ধুদের। আজ আমাদের দাসপাড়া সংলগ্ন ব্রহ্ম সমাজের পাশেই মায়ের পুজো, রক্ষাকালী মায়ের পুজো আজকে। সেই পুজো উপলক্ষে আমি সেখানে চলে গেছি মাকে একটু পুজো দিতে এবং মাকে দর্শন করতে। ও মার কী সুন্দর রূপ দেখে মনটা ভরে যায়, মুগ্ধ হয়ে যায় মায়ের রূপে। আর মার মন্দিরে গিয়ে মাকে দেখে কিন্তু আমি হেসে ফেলি। তোমরা হয়তো ভাববা যে আমি পাগল হয়ে গেছি। না না গো বন্ধুরা, মাকে দেখে আমার এত হাসি লাগে। মা তো হাসছে, তোমরা ভালো করে দেখো, মা হাসছে দেখো। সেই জন্য মায়ের মন্দিরে গিয়ে আমি হাসতে হাসতে চলে আসলাম বাতাসা কুড়োতে। সেই দেখো কত বাতাসা। এই বাতাসা কুড়োর অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করার জন্য বসে থাকি সারাটা বছর। এত ভালো লাগে এই বাতাসা কুড়োতে, আমার ভীষণ ভালো লাগে। যে রাস্তা দিয়ে কত বড় বড় গাড়ি যাচ্ছে, প্রচুর লোকেরা হাঁটাচলা করছে, কত থুতু কত জীবাণু আছে, সেই রাস্তায় সবাই মিলে বাতাসা ছড়াচ্ছে। আর আমরা ভক্তি ভরে সেই বাতাসাগুলো কুড়িয়ে নিচ্ছি, প্রসাদ হিসেবে গ্রহণ করছি। ভীষণ ভালো লাগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। চলে যাই আমরা প্রত্যেক বছর পুজোর ঠাকুর যখন নিয়ে আসে তখন পিছন পিছন। এবার চলে গেলাম খাওয়ার মণ্ডপে, সবাই বসে গেছে মায়ের ভোগ খাওয়ার জন্য। এদিকে সবাই মাইকে অ্যানাউন্স করে দিয়েছে সবাইকে ভোগ দাও এবং যারা বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য দেওয়ার ব্যবস্থা করে দিও। সবাই ব্যাগটা হাতে করে নিয়ে গেছে, দেখো খিচুড়ি ভোগ নেবে। আর যারা যারা মানে খেতে বসবে তারা সবাই খেতে বসে গেছে। কত লোক দেখো, কত লোক, বাইরের থেকে অনেক লোক এখানে আসে প্রসাদ গ্রহণ করতে। এই যারা যারা আছে এদের কাউকে চিনি না। আর এইখানে যারা ওই দাসপাড়ার ভিতরে যারা থাকে, ওইখানকার গ্রাম বাসিন্দারা যারা, তাদের প্রত্যেক বাড়ির আত্মীয় স্বজনরা এই দিনে সবাই চলে আসে এই পুজো উপলক্ষে। সব বাড়ি আত্মীয় স্বজনরা আসে এবং খুব মজা করে। যেন আমার খুব ভালো লাগে এই আনন্দ সব উৎসবে যোগদান করতে। দেখো কত লোক দেখেছো, আর এত সুন্দর করে সাজিয়েছে না, আমার খুব ভালো লাগছে। মণ্ডপটা দারুণ সাজিয়েছে, সেই সঙ্গে এখানে লাইটিং করে দারুণ। সবাই বসে গেছে। এবার দেখো এদেরকে সবাইকে আমি কাউকে চিনি না, কিছু কিছু লোক হ্যাঁ চিনি, কেন বলো তো, আমাদের পাড়ার লোক, তাদেরকে ভালো করে চিনি। আর দেখো এদিকে যত্ন সহকারে টেবিলগুলো মুছে দিচ্ছে। দেখো যত্ন সহকারে টেবিলগুলো সব মুছে দিচ্ছে যাতে সবাই প্রসাদ খেতে সুবিধা হয়, নোংরা টেবিলে না কেউ খায়। দেখেছো কি সুন্দর করে টেবিলগুলো মুছে দিচ্ছে। আর সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য। এই প্রসাদ যে কত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাবো কি। এই যে আমাদের পাড়ার বউরা বলছে আমাদের একটু দেখাও, তাই দেখাচ্ছি। দেখো এই আমাদের পাড়ার বউরা এইসব সবাই জানে আমি ভিডিও করি, তাই সবাই তাকায় তাকে একটু হাসছে। আমার কি করবো বলো, এই নিয়ে আমি খুব ভালো থাকি। যাই হোক, আর তো আমার এখন মেয়ে বড় হয়েছে, সংসারের সেরকম চাপ নেই, ব্যাস তোমাদেরকে নিয়ে আনন্দ থাকি। চলে আসলাম মহাপ্রসাদের দিকে। প্রসাদের মেনু হচ্ছে আজকের খিচুড়ি, চাটনি আছে, ওই তলায় একটু চাটনি দেখেছো, আর হচ্ছে আলুর তরকারি। আর এটাও আমার দাদা বৌদি, আমাদের পাড়ারই বাড়ি। ও বলছে আমি সিনেমায় উঠে গেলাম, আনন্দ করতে করতে, যেহেতু ভিডিও করছি। দেখো খিচুড়ি ভোগ নিচ্ছে। আমি ঠাকুরের কাছে, মায়ের কাছে কামনা করি মা এই প্রসাদ খেয়ে সবাই যেন ভালো হয়ে যায়। সবাই তো আজকাল জর্জরিত রোগে, তাদের সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। আর সবাইকে তুমি আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে, তোমারই সন্তান সবাই না। এই মার কাছে একটু কামনা করেই যে ভালো লাগে। আর এই ভোগ খেতে যে কী ভালোবাসি আমি, তোমরা জানো না। মাংস ভাত ভালো লাগে না, কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। মাছ মাংস ডিম দেন আমার ভালোই লাগে না, কী করবো, তবু তো খেতে হবে না। কিন্তু খিচুড়ি প্রসাদ যেখানে হয় না, ভাবে কি কেউ যদি একটু প্রসাদ এনে দিত, কিন্তু সেখানে গিয়ে খেতে না একটু লজ্জা লাগে, কেন যাই না। প্রসাদ বটে কিন্তু যাই না। কিন্তু দেখো সবাই খিচুড়ি খাচ্ছে, পাতে খিচুড়ি দেওয়া হয়ে গেছে আর আলুর দম দেওয়া হয়ে গেছে। সবাই আনন্দ সহকারে প্রসাদ খাচ্ছে আর আমার দিকে একটু তাকাচ্ছে, মানে ভাবছে আমার ক্যামেরাটা যেহেতু চলছে তাই সবাই একটু তাকাচ্ছে আমার ক্যামেরার দিকে। দারুণ দারুণ ব্যাপার, আনন্দটা যে কী সুন্দর আনন্দ করলাম কালকে রাতে। সত্যি মায়ের ওখানে গিয়ে আমার খুব ভালো লাগলো। সব মানে তাড়াতাড়ি করে ভিডিও করিনি, শুধু লাইভটা করে ছেড়ে দিয়েছি, দিয়ে আমি চলে গেছি মায়ের ওখানে মন্দিরে। মা ঠাকুরকে যখন নিয়ে এসছে সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম। আর এই কাকিমাদের যে এখানে গিয়ে জিজ্ঞেস করছি তোমরা সবাই ভালো আছে তো, তা বলছে হ্যাঁ সবাই ভালো আছে। আর ওখানে অনেক দিন পরে আমি তো বাড়ি থেকে বেরোই না, অনেক দিন পরে গেছি। সবাই জিজ্ঞেস করছে দিদি তুমি কেমন আছো, কেউ বলছে এই শোনা তুই কেমন আছিস, যেহেতু পাড়ারই মেয়ে, ছোটোর থেকে আমি ওখানে বড় হয়েছি। আমি বলছি এই দেখো জিজ্ঞেস করছি, আমি বলছি হ্যাঁ আমি ভালো আছি। ভিডিওটি আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।